আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আজকে আমার ইউনিভার্সিটির জিম ট্যুর দিব। দেখাবো আমার ইউনিভার্সিটির জিমে কি আছে এবং আপনাদেরকে পুরো জিম ঘুরিয়ে দেখাবো। আমার ইউনিভার্সিটির জিমে ট্রেন করার একমাত্র কারণ হলো আমার আশেপাশের ২০ কিলোমিটারের মধ্যে কোনো কমার্শিয়াল জিম নেই। যে একটা জিম আছে সেটা হচ্ছে এখান থেকে ২০ বা ২৫ কিলোমিটার দূরে পটুয়াখালী শহরে। তো ওই জায়গায় আসলে গিয়ে ট্রেন করে এসে বা ইউনিভার্সিটির জিম ওই পর্যন্ত যায়, কিন্তু ইউনিভার্সিটি পাস দিয়ে ওই পর্যন্ত গিয়ে ট্রেন করে এসে প্রায় ২-৩ ঘন্টা আমার রাস্তায় চলে যাবে। আসলে এমন ঝামেলা নিয়ে ট্রেন করা আসলে পসিবল হয় না। তারপর আমি একবার চিন্তা করছিলাম যে আমি ওই জায়গায় গিয়ে ট্রেন করব বা একটু সময় অপচয় করে হলেও ওই জায়গায় গিয়ে ট্রেন করে আসবো। কিন্তু আমি একদিন ওখানে ওই জিমে গিয়েছিলাম, ওখানে ট্রেনিংও করেছিলাম। কিন্তু যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি তাদের মান্থলি ফি কত, তখন তারা তাদের জিমের মান্থলি ফি বলে ১৫০০ টাকা মাসে। আসলে ওদের জিম দেখে ১৫০০ টাকা দেওয়ার মতো আসলে ওদের জিম ছিল না। যার কারণে আমি আর এরপর ইচ্ছা পোষণ করিনি ওই জিমে ট্রেন করার জন্য। ভার্সিটি জিমে ব্যায়াম করতেছি। আজকে এই জিমই আপনাদেরকে দেখাবো। চলুন। জিমে ঢোকার জায়গা হচ্ছে এই দিক দিয়ে, হচ্ছে আমার জিমে আসলে ঢোকার জায়গা। এখান দিয়ে ঢুকে হচ্ছে আমাদের ব্যায়ামাগার, এ হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই থাকে সবসময়। এরপর এটা হচ্ছে জিমের ভিতরের অংশ। এই হচ্ছে পুরো জিম। আমি বেশিরভাগ সময় এই সময় এসে জিম করি কারণ এই সময় জিম বেশিরভাগ সময় খালি থাকে। এখানে আমার সাউন্ড একটু অন্যরকম শোনা যেতে পারে কারণ এটা হচ্ছে একটা বদ্ধ জায়গা যেখানে বারবার আমার সাউন্ড ইকো হচ্ছে। একবার কথা বললে ২-৩ বার রিপিট হচ্ছে। সাউন্ডটা একটু সমস্যা হতে পারে কারণ যেহেতু আমার এখন মাইক্রোফোন নেই, সেহেতু এখন একটু কম্প্রোমাইজ করে নিতে হচ্ছে আমাকে। শুরু থেকে যদি আপনাদেরকে জিমের প্রত্যেকটা মেশিন দেখাই, এখানে হচ্ছে আমাদের জিমের সবথেকে মনে হয় পুরাতন মেশিন, বলতে গেলে আমার দাদার আমলের। এটার কি অবস্থা যদি দেখেন, এটা এখন নিচে আসেও না। এই অবস্থা হচ্ছে এই মেশিনের। এই হচ্ছে আরেকটা মেশিন, এটা একটু ঠিক আছে, এটা কোনো রকম চলে। যদি আমি ট্রাইসেপ বা কিছু ওয়ার্কআউট করতে যাই তাহলে আসলে এটা দিয়ে ওয়ার্কআউট করি। যদিও এটা অন্যান্য কমার্শিয়াল জিমের মতো বা ডাবল স্টেশনের মতো এতটা স্মুথ না। এখানে একটা ফ্ল্যাট বেঞ্চ, এখানে এই দুইটা তেমন আর ভালো না, সাইক্লিং অনেক আগে সাইক্লিং। এই জিনিসটা মেবি কোনো বেঞ্চ প্রেস বা ইয়ার জন্য ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে বাড়ি নেই। জিমে সব থেকে ভালো যে মেশিনটা, সব থেকে কাজের যে জিনিসটা, মানে সব থেকে নতুন, সব থেকে পরে এই জিনিসটা আনা হয়েছিল, সেটা হচ্ছে চেস্ট প্রেস মেশিন। একমাত্র আমার থেকে এই মেশিনটা আসলে অনেক ভালো। আমি আমার চেস্ট ডেতে ফার্স্ট প্রায়োরিটিতে এই মেশিনটা রাখি। ওর হচ্ছে এরকম আরেকটা মেশিন আছে, এটাও খুব একটা ভালো না, সবগুলা একদম খুব জাম হয়ে আছে। আরেকটা যে ভালো জিনিস আছে যেটা হচ্ছে এই দুইটা জিনিসই, এই চেস্ট প্রেস মেশিন আর হচ্ছে এই স্মিথ মেশিন, এই দুইটা জিনিসই আমার পুরো ওয়ার্কআউটে প্রায় 80% আমি এগুলা দিয়েই হয়ে যায় আমার। এখানে একটা অ্যাডজাস্টেবল বেঞ্চ আছে। অ্যাডজাস্টেবল বেঞ্চটা মানে অনেক পরে আনছিল, যার কারণে একটু এটার অবস্থা ভালো। আর হচ্ছে যেহেতু আমি বেশিরভাগ সময় এই ওয়ার্কআউটগুলো এই স্পিড মেশিনে করি, কারণ যেহেতু পর্যাপ্ত পরিমাণ প্লেট অ্যাভেলেবেল আছে, সেহেতু আমার এই স্পিড মেশিনে প্রোগ্রেসিভ ওভারলোড করার চান্স সবচেয়ে বেশি থাকে। আমি যেহেতু একটার পর একটা ওয়েট সিকোয়েন্স করা আছে, সেহেতু আমি ওয়েট বাড়িয়ে আমার প্রোগ্রেসটাকে ট্র্যাক করতে পারি। জোড়ার ডাম্বেল আছে, এ হচ্ছে 25 মেবি 22.5 কেজি ডাম্বেল। দুই পাশে 10 কেজি প্লেট, আর হচ্ছে মাঝখানেরটা মেবি 2.5 কেজি। আর হচ্ছে দুই সেট ডাম্বেল আছে, এই ডাম্বেলগুলো মেবি 6 থেকে 7 কেজি মতো বা 5 থেকে 6 কেজির মতো ডাম্বেল।
এইটা হচ্ছে আমার জিমের একটা ইজেড বারবেল। এইখানের দুই পাশে 10 কেজি 10 কেজি লাগানো। এই ইজেড বারে আসলে 10 কেজি লাগানো থাকে সবসময়। এর থেকে বাড়ানো বা কমানোর কোনো সুযোগ নেই, কারণ এই 10 কেজি ছাড়া আর কোনো এর ছোট বা এর চেয়ে একটু বড় কোনো প্লেট নেই। যদি আমাকে অ্যাড করতে হয় তাহলে আরও 10 কেজি 10 কেজি অ্যাড করতে হবে, যেটা এখন পসিবল না, কারণ ওই পর্যন্ত স্ট্রেংথ আমার এখনো গেইন হয়নি। যখন আমি প্রথমে এই জিম করতে আসছিলাম, তখন হচ্ছে এই বারবেলে, এই ইজেড বারবেলে আমার ৪-৫ লাগানো অনেক ৪-৫ র‍্যাপ লাগানো আমার অনেক কষ্ট হয়ে যেত। কারণ দেখা যেত যে আমার ওই তখন পর্যন্ত আমার ওই স্ট্রেংথটা আমি গেইন করি নাই। কারণ আমি যখন আমার কমার্শিয়াল জিম করতাম, তখন আমি দুই পাশে ৫-৫ বা ৭.৫ লাগিয়ে আসলে ওয়ার্কআউটগুলো করতাম। যখন এখানে এসে আসলে কমানো বাড়ানোর কোনো সুযোগ ছিল না। এই 10 কেজি লাগিয়ে ওয়ার্কআউটগুলো যখন স্টার্ট করছিলাম, তখন আসলে ৪ থেকে ৫ রেপের বেশি আমার যাইতো না। বাকি ২-৩টা পার্শিয়াল মারতাম। কিন্তু এখন এই ৫-৬ মাস বা ৭ মাস এখানে আসার পর জিম করতে এখন এটা প্রায় বলতে গেলে আস্তে, আস্তে প্রোগ্রেস হয়ে এটা প্রায় ফ্রি হয়ে গেছে। এইটা দিয়ে মেবি আমি এখন ৮ থেকে ৯ রেপ আমার ইজিলি চলে যায়। কত সময় পার্শিয়াল দিয়ে ১০-১১ রেপও আমি আ এক্সিকিউট করতে পারি। এই জায়গায় হচ্ছে আরেকটা বারবেল, যেটা হচ্ছে এখানেও দুই পাশে 10 কেজি 10 কেজি করে লাগানো। এই বারবেলটা হচ্ছে একটু লম্বা টাইপের। আর এখানে আরেকটা অ্যাডজাস্টেবল বেঞ্চ। এই ২টা অ্যাডজাস্টেবল বেঞ্চ আছে, এখানে একটা আর হচ্ছে ওই যে এই জায়গায় একটা। আম এই বেঞ্চটা আসলে ডিক্লাইন পর্যন্ত যায়, তাই যদি কেউ ডিক্লাইন ওয়ার্কআউট করতে চায় তাহলে ডাম্বেল দিয়ে বা হচ্ছে ওইখানে স্পিড মেশিনে ডিক্লাইন ফর্ম করে ওয়ার্কআউট করতে পারবে। আরেকটা যে জিনিস আমার ওয়ার্কআউটে খুব সবসময় দরকার হয়, আরেকটা এসেনশিয়াল জিনিস আমার ওয়ার্কআউট সেশনে, সেটা হচ্ছে এই ডেডলিফট বারটা। এই বড় যে বারটা দেখতেছেন, এটা দিয়ে আমি মাঝে মধ্যে ডেডলিফট করি, মাঝে মধ্যে বেন্ট ওভার রো, বারবেল আরডিএল, বারবেল শার্কস, বিভিন্ন ধরনের ওয়ার্কআউট আমি এই বারবেল দিয়ে করি, এই ডেডলিফট বার দিয়ে। এখানে হচ্ছে আমার জিমের পুরো কার্ডিও সেশন। এখানে বলতে গেলে প্রথমে একটা ট্রেডমিল আছে, ট্রেডমিলটা খুব ভালো কন্ডিশনে আছে, খুব ভালোভাবে চলে। এই জিনিসটা একটা আমার জিমের বলতে গেলে ওয়ান অফ দ্য ইউজফুল একটা জিনিস। কেউ যদি তার কার্ডিও ওয়ার্কআউটের পর কার্ডিও ফিনিশ করতে চায়, তাহলে এই ট্রেডমিলটা তার জন্য থাকে। এরপর আছে দুটো সাইক্লিং, এবং এখানে আরও কিছু কার্ডিও স্টাফ রয়েছে, কিন্তু ওয়েট ট্রেনিংয়ের পর্যাপ্ত জিনিস নাই। যদি একজন বিগিনার আসে জিম করার জন্য, তাহলে তার জন্য খুব কষ্ট হয়ে যাবে। বিগিনারদের তেমন একটা কষ্ট হবে না, বেশি কষ্ট হবে ইন্টারমিডিয়েট টাইপের জন্য, যার কারণে তাদের এই 22.5 কেজির ডাম্বেলটা তাদের কাছে খুব ভারী মনে হবে, এবং এই ৫ থেকে ৬ কেজির পরিমাণের ডাম্বেলটা তাদের কাছে খুব হালকা মনে হবে। এবং এর মাঝখানের কোনো ডাম্বেল বা কোনো বারবেল এই জিমে নেই, যার কারণে তাকে হয় 22.5 কেজি দিয়ে ওয়ার্কআউট করতে হবে, হয় তাকে এই ৬ থেকে ৭ কেজি ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করতে হবে। যেহেতু আমি বলতে গেলে 22.5 কেজি দিয়ে মোটামুটি চেস্ট ডাম্বেল, ইনক্লাইন প্রেস বা হচ্ছে বিভিন্ন ধরনের শোল্ডার প্রেস, বিভিন্ন ধরনের ওয়ার্কআউট আমি করতে পারি, যার কারণে আমার তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যারা দেখা যায় একটু নতুন আসে বা কয়েকদিন ধরে জিম করতেছে, তাদের একটু এই বেশি প্রবলেম ফেস করতে হয় এই জিনিসটার জন্য। আর এরই মাধ্যমে আমার পুরো জিম ট্যুর শেষ হলো। এই হচ্ছে আমার জিমের যে জিনিসপত্রগুলো আছে, যে ইকুইপমেন্টগুলো আছে, এগুলার মধ্যে সীমাবদ্ধ। আমি এগুলার মধ্যে আসলে আমার ডেইলি ওয়ার্কআউটগুলো এক্সিকিউট করি, এবং খুব ভালোভাবে হয় আসলে তেমন না, কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ যেটা ভালো হয়, বা যেই এগুলার মধ্যে দিয়ে যেভাবে এক্সিকিউট করলে আসলে ফুল পটেনশিয়ালে ফুল এফিসিয়েন্সির সাথে আসলে ট্রেনগুলো করা যায়, এটারই চেষ্টা করি। পরবর্তীতে অন্য কোনো জিমে যাবো কিনা জানি না, কিন্তু আপাতত আমি এই জিমেই আসলে ওয়ার্কআউট করতেছি, এবং দেখি কতদিন এই জিমে ওয়ার্কআউট করি। এই দিয়ে আজকে আমি আমার এই জিম ট্যুর শেষ করলাম। আজকের জন্য এইটুকুই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সামনে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।